আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি সেক্টর থেকে বলছি। দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রতিবেদনটা দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা প্রতাপ গ্রামে। আলহামদুলিল্লাহ, দেখতেন সোলেমান কাকার এখানে 400 হাঁস আছে। আলহামদুলিল্লাহ, এখানে হাটি ক্যাম্পল হাঁস। এই হাঁসটা খুব ভালো জাতের, এটা বাংলাদেশে মার্কেট পাওয়া গেছে পুরো। আলহামদুলিল্লাহ, এটা আপনি চাইলে আপনি এটা দিয়ে লালন পালন করতে পারেন। আর আমরা সুলেমান কাকার টিনে জিজ্ঞেস করবো কিভাবে লালন পালন করতেছে। আলহামদুলিল্লাহ, মারা যাইতেছে নাকি না, আপনি সুস্থ আছে কি না, অসুস্থ থাকতে পারে। আপনি অনেক মানুষ বলে যে ভাই খালি মারা যায় কিন্তু আমরা করতে পারি না এটা। সেই কারণে আপনাদের জন্য এটা ভিডিও করা। আলহামদুলিল্লাহ, আমার জন্য করা, আমিও এটা করতে পারি। আপনারা তাই বলে মনে করেন না যে এখনই ভাই আপনি করেন না, আপনি করেন না কেন, আমিও করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনাদের শেখা আপনি যদি আমার ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করে জানান, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো হবো। আর এটা আপনাদের সবাই এটা করার চেষ্টা করবেন, চাকরি পিছে না ঘুরে, আবার দেশ বিদেশে না ঘুরে আপনি যদি দেশের চাল দেশে থেকে যদি একটা করতে পারেন আগ্রহ। তিনি করলে 8-9 বছর 7-8 বছর গুলো বিদেশ রয়েছিল, তিনি না বুঝে আবার তিনি করলে দেশে থেকে ইচ্ছা করলে যাইতে পারতেন তিনি, না দেখলো যে আমার দেশে থেকে কিছু করা লাগবে। দেশের একটা আপনার সফল উদ্যোক্তার একটা খাতায় জানে নাম থাকে, উন্নত রাষ্ট্রতে এরকম ভাবে হয়েছে। কোনো শরমকারী না থেকে আপনি এরকম ভাবে করতে পারেন। আপনাকে অনেক কাছের মানুষই বলবে যে ভাই কি করতেছেন না করতেন, আপনি ওটা না কথা বাদ দিয়ে আপনি যদি করেন, আলহামদুলিল্লাহ আপনার সফল উদ্যোক্তার খাতায় আপনার নাম থাকতে পারবে। সবাই জানে আপনি ওই সময় আপনি গর্ব করবি সবাই। আলহামদুলিল্লাহ যে ভাই ওই অমুক ভাই, আলহামদুলিল্লাহ ওনার তিনি পরামর্শ আজটা কিভাবে লালন পালন করা লাগবে। বেশি কথা না বলে আমরা জিজ্ঞেস করবো সুলেমান কাকার কাছে, চলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হাঁসের কি জাত, এটা কিরকম কত বড় আইনে পালতেছে আর লালন পালন করতেছে আমরা সব শুনবো। আলহামদুলিল্লাহ, মূলত কথা আমরা কিভাবে এটা ব্যবসা শুরু করতেছে, এটা ব্যবসা নাকি? আলহামদুলিল্লাহ, এটা কাকে কত বড় আনছিলেন? আমি জিরো সাইজ একদিনের বাচ্চা আনছিলাম। কয়শো আছে এখানে? এখানে আমি আনছিলাম 800 বাচ্চা আনছিলাম। 800 বাচ্চা আনছিলাম, জিরো বাচ্চা। মানে বুডিং করে নিজেই মোটামুটি যতটুকু। এখন বর্তমান আছে কত? এখন ওই কিছু হাঁস বেচছি, এখন 400 বাচ্চা, 400 ডিম পাড়া, রানিং ডিম পাড়া হাঁস আছে। রানিং ডিম পাড়া? আশা কয়টা আছে বর্তমানে? হাঁসা নাই, আমি হাজারিতে ডিম নেই না, লোকালে ডিম বেশি। এখন বর্তমানে 250 ডিম আছে। 250 ডিমের বাজার খুব খারাপ, সমস্যা। তবে ইনশাল্লাহ হাঁস অনেক সুস্থ আছে। আমরা শুকনার বাড়ি, সুস্থ থাকলে তো হবে, একদিন তো ডিম পারবে, দাম শুকনার বার পালি তো খরচ একটু বেশি পড়তেছে। এটা মাঠে পাইলে খরচ একটু কম পড়ে। অনেক মানুষ বলে যে আমরা এই কাতি মাস পর্যন্ত লালন পালন, আপনি বর্ষা মাস থেকে কাতি মাস পর্যন্ত আপনি লালন পালন করে আপনি কাতি মাসে সেল দিয়ে দেয়। বড় যারা রেস্টুরেন্ট আল আছে, খামার আলারা, ওরা লিয়ে এটা। আপনি কেন এরকম ভাবে আটকে রাখছেন? আসলে ওই সময় সাজা দিলি পরে দেখা যায় যে প্রফিটটা বেশি আসে। আমার এলাকায় ওই অবস্থা নাই যে শুকনায় আসে। আগে বিভিন্ন জায়গায় আছে যে ওই সাতমহরের ওইদিকে শুকনোর পর রাখার ব্যবস্থা আছে, ওদের বাগান টাগান আছে। আমার ওইরকম জায়গা নেই বলে রাখা যায় না, এমনি রাখিয়ে লস নেই। এখন রানিং আমার 2300 টাকা দিন খেতেছে, মোটামুটি 2500-3000 টাকার দিন দিচ্ছে। হাঁস রাখলে লস নাই, কিন্তু একটু পরিশ্রম বেশি। আবার 2 মাস পরে সিজন আসবে, দেখা যায় যে ভালো হাঁস পাওয়া যাবে না। এটা আমার তৈরি করা হাঁস, আমি বাচ্চা নিয়ে আসছিলাম, জিরো বাচ্চা থেকে রেডি করছি। 18 মাস পর্যন্ত ডিম খাবো আমি, কিন্তু এর বয়স কেবল 8-10 মাস, 11 মাস চলছে।
সেই সুবাদে আমি রেখে দিছি। এবং যারা আমার তাহলে আশেপাশে আপনার আরো তাহলে 2 বছর এই একটা হাঁসেরই হবে নাকি? একটা হাঁস 0 বাচ্চার থেকে নিজে পাইলে 2 বছর মোটামুটি ডিম খাওয়া যায়। হুম আর এই যে ব্যবসায়ীর জন্য যারা কেনে, ব্যবসার জন্যই একজন ডিম পারছে, হয়তো 1 বছর খাইছে কি 2 বছর খাইছে, এলিয়ে এসে আবার 1 বছর খাইতেছে। এই জন্য ওরা ওই আমার সিজন শেষ হলে ওরা বেঁচে দেয়। হুম আর আমার রেডি করা বাচ্চা এই জন্য আমি বেশি নিই না, আর একটা সিজন খায় তারপর বিষয় দেখবো। এবং বাচ্চা আমি আনবো আরো মোটামুটি 11। এগুলো হতেই থাকবে আর ওইগুলো বাচ্চা বাচ্চা আপনি আনবো। আনবেন। আলহামদুলিল্লাহ। আপনি এটা কি জাতের এটা হাঁস? এটা হলি খাকি ক্যাম্বেল, খাঁটি ক্যাম্পেল। খাকি ক্যাম্বেল না। এটার মার্কেট কিরকম পাইতেছে এটা এটা বর্তমান সর্বোচ্চ বাংলাদেশে? ডিমের জন্য খাকি ক্যাম্বেল সর্বোচ্চ ডিমের জন্য ভালো। এবং এ বছরে প্রায় 260 থেকে 70 ডিম দেয়। হুম। ডিম দেয় ইনি, আপনার একটা এই বছরে 260 থেকে 70 ডিম ডিম দেয়। হ্যাঁ। আর এই একটা হাঁসে আপনি কত খরচ পড়ে? এইটা 0 বাচ্চার থেকে আমার ডিম আসা পর্যন্ত খরচ ছিল হলি 420 টাকা। 420 টাকার মতো। 420 টাকার মতো ডিম আসা পর্যন্ত খরচ ছিল। হ্যাঁ হ্যাঁ। আর এই হাঁসটা আমার কার্তিক মাসে সিজনে 70,000 টাকা সহ, মানে 700 টাকা পিস কিছু বিক্রি করছে। হুম। এখন বর্তমানে আপনি একটু কত করে বিক্রি করতে পারবেন? এখন তো মোটামুটি 60,000 টাকা, মানে 600 টাকা পিস দিলে নিয়ে যাবে। 600 টাকা এখন পিস, হ্যাঁ পিস। আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি এটা তো লাভ এই হচ্ছে হাঁস পেয়েছে তো এই হচ্ছে আবার ডিম বেচে নাকি? হ্যাঁ যাই হোক, ডিমের বাজার ভালো থাকলে সমস্যা নাই, কিন্তু ডিমের বাজার ধরেন আপনার অনেক মানুষ করতে চাচ্ছে, প্রথম কত কয়শো দিয়ে আপনি করতে ভালো হবে? এটা আমরা তো বাইরে ছিলাম, দেখা যায় যে অনেক মানুষ এসে করতেছে, এটা বহুত রিক্সের জিনিস। হ্যাঁ হ্যাঁ। তো আমার মতে যে কম হয়ে শুরু করাই ভালো। অজগবি গাদি নিয়ে এসে মুট মারা গেল, চালানি শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিছু হয়তো 2-100 নিয়ে এসে স্টার্ট করলে পরবর্তী ভালো দেখলে করা যাবে। কিন্তু শেখার বিষয়। হ্যাঁ, শিকার বিষয় আছে, অনেক কঠিন ব্যাপার। হাঁস অনেক কঠিন ব্যাপার, যে গরু ছাগল না। হ্যাঁ হ্যাঁ। তুই খেয়ার দিলি কাম হলে, হ্যাঁ না, এটার সর্বসময় পরিচর্যা করে। এই জায়গায় আমার এই গেটটা এখানে সকালে থাকে ওই গেড়ে, রাত্রে থাকে ওই গেড়ে, 3টা গেড় এই 480 জন্য। এখন বিকেলে ঠান্ডার সময় এখানে রাখছি, সকালে রাখছি ওই গেড়ে, রাত্রে রাখবো এখানে। এই একটা শেডের জন্য 3টে শেড বানানো হয়েছে একটা হাঁসের জন্য। যাদের পর্যাপ্ত জায়গা আছে এবং অভিজ্ঞ আছে তারাই শুধু এইটা করা যায়। তাছাড়া খুব কঠিন ব্যাপার, হাঁস খুব কঠিন ব্যাপার, রোগ বালাই আছে। আপনি কি প্রথম ধরেন আপনি যখন বাচ্চাটা নিয়েছেন তখন কি ভিটামিন দিলেন? ধরেন ঠান্ডায় লাগলো ওই সময় আপনি 15 দিন 10 দিনের যে এটার সাইডে ভ্যাকসিন আছে। কি কি এটার সাইডে ভ্যাকসিন আছে হলি ডাক কলেরা, করাইজাম। কাকা আপনি ওই যে আপনার 10 যখন রোগ ব্যাধি হয় কখন থেকে আপনি ভিটামিন কিভাবে জানি বলে? এটা যেদিন আনলাম এটা ওই লাইসোবেট চলে, 0 বাচ্চা 2 দিন লাইসোবেট চলে। হ্যাঁ হ্যাঁ। 0 বাচ্চা আনলে, 1 দিনের বাচ্চা আনলে 2 দিন লাইসোবেট চলে। এরপর থেকে চিড়ে মুড়ি খাওয়ানো লাগে মোটামুটি 2-3 দিন। খাওয়ানোর পর থেকে ফিড দেওয়া লাগে। আর 25 দিনে একটা ভ্যাকসিন আছে ডাক কলেরা, দুটো ভ্যাকসিন পরে আবার দ্বিতীয় 50 দিন পর ডাক কলেরা 4টে ভ্যাকসিন করলে মোটামুটি একটু নিরাপদ মনে হয়। তারপরেও অনেক ব্যাধি আছে যেগুলো প্যারালাইসিস, বিশেষ করে আগের প্যারালাইসিস হতে পারে। বেশিরভাগ প্যারালাইসিস। ওইটার জন্য কি ওষুধ খাওয়াতে হবে? থায়াবিন খাওয়াই এবং আরো ভালো ভালো অ্যান্টিবায়োটিক কিছু আছে যেগুলো। ধরেন অটোমেটিক ধরেন প্যারালাইজ ধরে গেছে, ওই সময় কি আপনি সেরে উঠতে পারবে কি এরকম? ওই সেরে উঠবে এরকম গ্যারান্টি নাই তো, তবে ওষুধ আছে, ওষুধ খাওয়াই আমরা। ওষুধ খাওয়ালে দেখা যায় যে কিছুটা ভালো হয় এবং ভালো অ্যান্টিবায়োটিক করলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা। এখন আগে বর্তমান কি খাবার দাবার খাওয়াচ্ছেন? এখন বর্তমানে কুন বলে এটাকে, কুন খাওয়াচ্ছি। কুন হলে এক জাতীয় চাউলের কুড়া, হ্যাঁ ফিড আছে ওর সাথে, তারপরে বিসিবি আছে, তারপরে প্রোটিন আছে, আর ম্যাগনেসিয়াম পাথর আছে। এগুলো মিক্সার হয়ে সকালে, দুপুরে আর রাত্রে খাওয়াচ্ছি। আপনি যে ফিডটা যে খাওয়াচ্ছেন ফিডে কোনো আক্রান্ত ধরতেছে না? না না না, ফিডে কোনো সমস্যা নাই, আফতাবের প্রিমিক্স খাওয়াচ্ছি। ধরেন একটা হাঁসে তা আপনি কতটুকু কয়টা ফিট খাইতে পারে? এইটা তো ওই ফিড আলাদা করে দেই না, ওই কুন Mixer যে আছে ওই কুনের সাথে মিক্সার করি। 200 কেজি কুনের সাথে 50 কেজি
ফিট মিক্সার করি, হুম। করে ওইটা খাওয়াই। দেখা যায় যে মোটামুটি আমার 400 আসে 70-80 কেজি খাচ্ছে দিন। হ্যাঁ। 70-80 আমার 33 টাকা কেজি পড়তেছে। এতে তাহলে কয় বেলা আপনি খাবার দাবার 3 বেলা, সকালে, দুপুরে আর সন্ধ্যার সময়। 3 বেলা না? হ্যাঁ তাহলে তো মানুষের মতোই তো এদের হ্যাঁ, খাবার মানুষের খাবার করে যত্ন করা লাগে অনেক। ওই যে 3টা সেট, দাবার। আপনার ডিমের গ্রোথ কত পার্সেন্ট আসতেছে? কারণ 60% ডিম আছে, কেমন? 60% ডিম আছে। আপনি অনেক মানুষ বলে যে আপনার এখনো তো 70-80% থাকে আপনি। না, 70-80% আসবে, কারণ ডিম আসতেছে কেবল, ফুল আসে নাই। মোটামুটি আমার 60% যখন হয়েছে। আপনার প্রথম পারে ওই সময় কয় পার্সেন্ট আসে? ওই সময় 80-90% আসে, 90-95% পর্যন্ত। 95% পর্যন্ত আসে। এই হার্টি ক্যাম্প বলে না? হ্যাঁ, খাকি কাম বলে। হার্টি ক্যাম্প বলে। আলহামদুলিল্লাহ। আপনি তো তাহলে এই যুবকদের জন্য কিছু কথা বলবেন, যে যুবকরা খালি আপনার আমাদের বাংলাদেশে তো বেকার হাত তো বেশি এখন দেখতেছেন তো নাকি? আপনার পাশে তো দেখতেছেন নাকি? আলহামদুলিল্লাহ। এখন যুবকদের জন্য কিছু কথা যদি বলতেন। কি বলবো, বলার তো ওইরকম ভাষা নাই। হুম হুম। মানুষ এখন বিভিন্ন প্রযুক্তির কাজ করে, হ্যাঁ হ্যাঁ। এখন এটার পর অনেক লোকই আগ্রহ রাখছে এই হাঁস পালনের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক জায়গায় এখন ভালো ভালো লোকজন হাঁস পালতেছে, কিন্তু কিছু লোক সমাজের এই ব্যবসাকে ছোট মনে করে। ছোট মনে ছোট করলে না তার হবে না করেও, নাকি? হ্যাঁ, ছোট না মনে করেও যদি চায় খামার কাজ করা যায়, বেকার বসে থাকার চেয়ে। যেমন আমি বেকারই বসে রয়েছিলাম, মানে আমার একটা কর্ম হয়েছে, হ্যাঁ। এবং আমার বিবি বাল বাচ্চা নিয়ে চলার মতো একটা অবস্থান হয়েছে। করা যায়, এমন না যে এটা তো ছোট কাম না, না এটা খামারই। না, সেই সুবাদে আমি বলি যে না, যারা একবারে বেকার আছে তারা করলে মোটামুটি চলে ফিরে খেতে পারবি। ওইরকম ভালো কিছু না করতে পারলে চলে ফিরে খেতে পারবে, মানুষের কাছে হাত পাতা লাগবে। হুম। আছে না কিছু লোক বসে বসে রয়েছে, শিক্ষিত বলা মানুষ বসে রয়েছে। হ্যাঁ, আপনি 8-9 লাখ টাকাতে করতে, হ্যাঁ আপনি প্রথমে 2 লাখ টাকাতে শুরু করেন নাকি? এরকম একটা হ্যাঁ, 2 লাখ টাকা লাগাইলে কমই লাগে। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে শুরু করলে পারে মোটামুটি একটা রেজাল্ট আসবে। আপনার থেকে শুরু করে আপনি যখন বাচ্চা আনেন একদিনে, তা কয় হাজার টাকার বাচ্চা আনছিলেন ওই সময়? ওইটা 38 টাকার বাচ্চা ধরছিল, 100 বাচ্চার দাম 3800 টাকা। হুম। আমি 800 বাচ্চা আনছিলাম, মোটামুটি 38,000 টাকা হাজার গেছিল। 38,000। পরে আমার 450 টাকা পিস পড়ে গেছিল হলে 2 মাস পর্যন্ত। এটা আপনি কোন থেকে আনছেন এই বাচ্চা? মান্নানগর থেকে আনছিলাম, মান্নাননগর। মিত্রাচারী। ওনার যাত্রা আসলে কি এটা বড়? না, ভালো, উনি ক্যাম্বল হাঁস দিচ্ছে, খাকি ক্যাম্বল হাঁস দিচ্ছে, আরো অন্য জাত আছে। তুমি ডিমের জন্য খাকি ক্যাম্বল সেরা। ও আচ্ছা আচ্ছা। খাকি ক্যাম্বল হলে সর্বোচ্চ ডিম দেয়, এই আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক তো শুনতে পেলেন সুলেমান কাকা কিভাবে কি বললো, যে আপনারা আরো যদি পরামর্শ লাগে আপনারা সুলেমান কাকার জন্য সুলেমান কাকা দেখবেন। সুলেমান কাকা কল প্রবাসী আছিলেন, কোন রাষ্ট্রে আছিলেন? আমি দুবাইতে আছিলাম। দুবাই কয় বছর আছিলেন? 7.5 বছর ছিলাম। 7.5 বছর। হ্যাঁ। আমার আব্বু কল ছিল, আপনি কি জানেন? হ্যাঁ, জানি জানি। আলহামদুলিল্লাহ। আমার আব্বু একটা বয়সে ওইরকম বয়সে ছিল। আব্বু 8 বছরের ছিল আর আপনি 7.5 বছর। আলহামদুলিল্লাহ। আমরা বেশি কথা না বলে যে এরকম ভাবে আপনি যদি করেন, আলহামদুলিল্লাহ আপনি সফল উদ্যোক্তার একটা খাতায় একটা নাম থাকতে পারে নাকি কাকা? হ্যাঁ আসলে এটা খরচ হবে, আপনি আপনি জেনে যাবেন একটা, আপনি যে একটা করবেন, যে ব্যবসা করবেন খরচ হবে। তাই বলে কি আপনি এটা করলে আপনার অসুবিধা হবে নাকি? সুবিধা অসুবিধা তো থাকতেই পারে নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা বেশি কথা না বলি, আমরা যাই এখন।